ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু আসসালাতু মিরাজুল মুমিনিন। সালাত হচ্ছে মুমিনের মিরাজ। মুসলমান যদি আপনাকে সালাম দেয়, আপনি যদি সালামের উত্তর না দেন তাহলে অজেব তরক হবে, আপনি গুনাহগার হবেন। কিন্তু সালাম যদি আপনি না দেন এজন্য আপনি গুনাহগার হবেন না, তবে সওয়াব থেকে বঞ্চিত হবে। সালামটা যদি না দেন তাহলে সওয়াব থেকে বঞ্চিত হবেন, আর না দেওয়ার অপরাধে আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনাকে যদি কেউ সালাম দেয়, কোনো মুসলমান, আপনি যদি তার সালামের উত্তর না দেন তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ ওয়াজিব তরক হয়ে যাবে। সুতরাং আমাদেরকে সালামের গুরুত্ব বুঝতে হবে। এবং আমার নবীজি বললেন যে প্রতিবার সালামের জন্য আল্লাহ পাক যে সালাম দেবে তার আমলনামায় 10টা করে সওয়াব লিখে দেবে। সুতরাং সালামের গুরুত্ব আছে, নাহলে এত সওয়াব আল্লাহ পাক দেবেন কেন? এর যদি গুরুত্ব না থাকতো। এটা একটা বড় ইবাদত, সালামটাও একটা বড় ইবাদত। কিন্তু বড় পীর সাহেব বলছেন যে বাবা, তোমরা যখন ইবাদত করো সেটা ছোট আর বড় যেটাই মনে করো, এর কিন্তু দুইটা যে রূপ আছে, এই দুই রূপ যদি একত্রে না গ্রহণ করো, একত্রে না তোমার আমলের ভিতরে নাও তাহলে কিন্তু কাজ হবে না। শরীয়ত, তরিকত, এই দুইটাকে যদি একত্রিত করতে না পারো, তুমি নামাজ পড়তেছো, নামাজ সালাতুল শরিয়ত, সালাতুল তরিকাত, এই দুই সালাতকেই তোমার ভিতরে নিয়ে ইবাদত করতে হবে। তুমি সালাম দিতেছো, এই সালাম দুই রকম রূপ আছে, একটা হইতেছে সালামুল শরিয়াতি আর সালামুল তরিকাতি। শরীয়তের যে সালাম সেটা তুমি যেভাবে করতেছো ওই রকম ভাবে তরিকতের সালাম সেটাও তোমাকে শিখতে হবে, নাহলে কিন্তু সালাম তোমার পূর্ণ হবে না। এখন শরীয়তের সালাম কোনটা আর তরিকতের সালাম কোনটা, এটাও কিন্তু হাদিস শরীফে ব্যাখ্যা আছে। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন যে তুমি যখন তোমার বাড়িতে যাও, নিজের বাড়িতে যাও, যায় তোমার পরিবার পরিজন আছে, তোমার আব্বা আছে, আম্মা আছে, সেখানে গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখলে তোমার আব্বা আম্মা, তাদেরকে সালাম দেবে। তোমার পরিবার পরিজন যেই আছে, তোমার স্ত্রীকেও সালাম দিতে পারো, তোমার ছোট বাচ্চাটা এদেরকেও সালাম দিতে। সালাম কিন্তু দোয়া, আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত বলা হচ্ছে, এটা দোয়া করা হচ্ছে, দিতে পারো। তবে সালামের নিয়ম আছে, ছোট বড়কে দেবে, হ্যাঁ, এইরকম নিয়মও আছে। তবে উল্টাও কিন্তু হতে পারে, তুমি বড় ছোটকেও সালাম দিতে পারো, এটা কোনো বাধা নাই। তো এইরকম ভাবে তুমি যখন তোমার গৃহে যাবে, ঘরের ভিতরে যাকে দেখবে তাকে সালাম দিও, নবীজি বলেন। কিন্তু এরকমও তো হয়, ঘরের ভিতরে গিয়ে তুমি দেখো ঘর শূন্য, ঘরের ভিতরে কেউ নাই, তখন তুমি কাকে সালাম দেবে? ইজালাম হাদিস শরীফের ভিতরে রকমুল লেখা আছে, ঘর যদি শূন্য হয় তখন তুমি কি করবে? তখন তুমি ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের ভিতরে গিয়ে দেখলে ঘরের ভিতরে কেউ নাই, তোমার পরিবার পরিজন বাবা মা যদি থাকতেন তাকে সালাম দিতে, তিনি উত্তর দিতেন, উত্তরটাও তো তোমার জন্য একটা দোয়া শুরু হইতো। তুমি যে তাকে সালাম দিতে হচ্ছে এটাও তো দোয়া। তারপর তোমার পরিবার পরিজন যাই ছোট হোক বাচ্চা টাচ্চা, তাদেরকেও দোয়া করে সালাম দিছো মোহাব্বত করে, হচ্ছে ভালো। তারাও সালামের কায়দাটা শিখলো, তারাও উত্তর দিল। ইজা লাম ইয়াকুন আহাদুন ফিল বাইতি, ইজা লাম ইয়াকুন আহাদুন ফিল বাইতি, বাইত মানে ঘর, ঘরের ভিতরে যদি কেউ না থাকে তখন তুমি কি বলবে? ফাতাকুলু, নবীজি বলেন তখন তুমি বলো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে শূন্য ঘরে কেউ নাই, তখন তুমি বলো, নবীজি বলেন, শিক্ষা দেন যে তখন তুমি বলবে, শূন্য ঘরে গিয়ে বলবে, হে আমার রাসূল, আপনার প্রতি আমার সালাম। দয়াল নবীজিকে সালাম দিতে হবে।
মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহ এর ব্যাখ্যায় বলছেন যে उसकी माताहत मुल्ला अली कारी ने ऐसा बयान किया है कि इसलिए कि हर मुसलमानों के घर में हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हाजिर है। তিনি বলছেন যে শূন্য ঘরে নবীজি কেন সালাম দিতে বললেন, এর তাৎপর্য হচ্ছে যেহেতু প্রত্যেক মুসলমানের ঘরের ভিতরে দয়াল নবীজি উপস্থিত আছেন, সুতরাং তুমি যদিও নিজ ঘরকে শূন্য মনে করতেছো, কাউকে দেখতেছো না, কিন্তু তোমার ঘরের ভিতরে কিন্তু হাকিকতে নবীজি উপস্থিত আছে। এখন তুমি যে এই সালামটা দিলে, এই সালামটা কিন্তু সালামুত তরিকত, তরিকতের সালাম, এটা শিখতে হবে না? এটা যদি তুমি না শেখো তাহলে দয়াল নবীজির মোহাব্বত থেকে বঞ্চিত হয়ে যাবে না? সুতরাং আমাদেরকে তরিকতের সালাম শিখতে হবে। আমরা যে মিলাদ শরীফটা পড়লাম এখানে এসে, আমাদের যারা আল্লাহর ওলিগণ আগের আমাদেরকে পথ প্রদর্শন করে গেছেন যে তোমরা এইভাবে চলো, এইভাবে চলো, অনেকে বাধা দিবে, দেখবেন ওহাবি টোহাবি বলবে যে মিলাদ শরীফ বেদা, বলবে, ওদিকে খেয়াল দেওয়া যাবে না, দেখতে হবে আসলে সুন্নতল জামাত, আসলে সুন্নতল জামাতের ইমামগণ আমাদেরকে কি ডাইরেকশন দিয়ে গেছেন, কি দিক নির্দেশনা দিচ্ছেন, ওইটা দেখতে হবে। হযরত ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহ, ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহ বলছেন যে তোমরা যখন কোথাও গিয়ে উদ্বোধন করবে, কোনো ঘরে গিয়ে বসবে বা বাৎসরিক একটা অনুষ্ঠান করলে, তখন তোমরা কি করবে? মিলাদ শরীফ পড়বে। তিনি সোজা বলে দিচ্ছেন যে মিলাদ শরীফ পড়বে। কেন পড়বে? তিনি বলছেন যে প্রত্যেক ইবাদতের একটা খাস বৈশিষ্ট্য আছে, বিশেষ বৈশিষ্ট্য আছে। যেমন নামাজের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, নামাজ এমন একটা ইবাদত, তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। রোজা একটা এমন স্বতন্ত্র ইবাদত, নামাজ একটা ইবাদত স্বতন্ত্র, রোজা স্বতন্ত্র ইবাদত, হজ স্বতন্ত্র ইবাদত। নামাজ পড়লে তোমার রোজা করতে হবে না, না, রোজাও করতে হবে, ওটা স্বতন্ত্র। হজ ওটাও স্বতন্ত্র, রোজা করছি আমি, হজ করার কি দরকার, না, হজ স্বতন্ত্র ইবাদত। যাকাত ওটাও স্বতন্ত্র। কিন্তু এই প্রত্যেকটা ইবাদত আলাদা আলাদা ইবাদত, প্রত্যেকটা ইবাদতের একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। নামাজের বিশেষ বৈশিষ্ট্যটা কি? আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, as-salatu মিরাজুল মুমিনিন, as-salatu মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের মেরাজ। এটা কিন্তু নামাজের খাস বৈশিষ্ট্য। সেই রকম ভাবে মিলাদ শরীফের খাস বৈশিষ্ট্য আছে, এটা অন্য কোনো ইবাদত করে পাবে না। তুমি মিলাদ শরীফ ছাড়া এই যে খাস বিশেষ আল্লাহর করুণাটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে পাবে না। ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহ বলেন, অমিন খাওয়াসি আন্নাহু আমানুন ফি যালিকাল আম, অমিন খাওয়াসি আন্নাহু আমানুন ফি যালিকাল আম। মিলাদ শরীফের খাস বৈশিষ্ট্যটা হচ্ছে যেখানে তুমি মিলাদ শরীফ পাঠ করবে ওই স্থানটা 1 বছর পর্যন্ত আল্লাহর আমানে থাকবে। আমান মানে কি? আমান মানে নিরাপত্তা, নিরাপত্তা। আল্লাহ নিরাপত্তা নিশ্চিত করবেন। কিভাবে নিশ্চিত করবেন? রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। ওই রহমতের ফেরেশতাদের উপরে নির্দেশ থাকবে যে 1 বছর পর্যন্ত তোমরা এই স্থানটুকু, যে স্থানের ভিতরে মিলাদ শরীফ পাঠ করা হয়েছে, ওই স্থানটুকু তোমরা সমস্ত কিসিম, হর কিসিম বালাত থেকে হেফাজত করবে। তাহলে মিলাদ শরীফ পড়তে হবে না? ওহাবিরা বলুক আর না বলুক, নিজের স্বার্থেই তো করতে হবে। তা আমরা এখানে এখন দোয়া করব, নতুন প্রতিষ্ঠান আল্লাহ বরকত দান করুন।